এই শুনেছ, কাজের মেয়েটা তার বেতনের টাকা চাচ্ছিল, টাকাটা দেও। আচ্ছা, আমি একটা জিনিস চিন্তা করলাম, প্রতি মাসে মাসে আমরা কাজের মেয়েটাকে যে টাকাটা দেই, এই টাকাটা না দিয়ে আমি যদি কাজের মেয়েটাকে বিয়ে করে ফেলি তাহলে আমাদের টাকাটা বেঁচে যাবে। তুমি কি বলো? তাহলে তো খুব ভালো হয়। তবে আর একটা কথা, আমাদের যে কাজের ছেলেটা আছে, ওই ছেলেটাকে যদি আমি বিয়ে করে ফেলি তাহলে আমাদের এই টাকাটাও বেঁচে যাবে। এই শুনছ, বউ হচ্ছে এলইডি লাইটের মতো। ঘরে বউ থাকলে পুরো ঘরটা আলোকিত থাকে, আর বউ না থাকলে পুরো ঘরটাই অন্ধকার হয়ে যায়। যদি তাই হয়, তাহলে আমার ঘরের চার কোণায় 4টি এলইডি লাইট লাগাতে হবে। কিরে ভাই, শুনলাম সিগারেটের দাম বাড়ছে? হ্যাঁ ভাই, হঠাৎ সিগারেটের দাম বাড়ছে। সিগারেট আর খাওয়া যাবে না। হঠাৎ সিগারেটের দাম বাড়ছে কেন ভাই? এটা তো লাল স্বাধীনতার অংশ ভাই। যে দেশে 3,000 টাকার কম্বল বিতরণ করতে 20,000 টাকার হেলিকপ্টার ভাড়ার খরচ দিতে হয়, সেই দেশের চেয়ে ভালো কিছু আশা করা যায় না। আব্বা, আপনি আমার পরীক্ষার নম্বর পত্র শিটে গার্জিয়ানের স্বাক্ষরের জায়গায় টিপসই দিলেন কেন? কেন টিপসই দিলাম তাহলে শোনো, তুই যে নম্বর পেয়েছো তাতে দেখলাম তুই টেনে টুনে পাশ করেছো, তাই টিপসই দিয়ে বুঝিয়ে দিলাম তুই ছাড়া বাড়িতে কেউ লেখাপড়া জানে না। সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা কর। লেখাপড়া না জানলে জীবনে কোনো দাম নাই। কথা আছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। স্যার, আপনার কথাটা আমি মানতে পারলাম না, কারণ আপনি তো অনেক লেখাপড়া করছেন। তাহলে প্রতিদিন আপনি স্কুলে পায়ে হেঁটে আসেন কেন?